জুন মাসের শেষে শুরু হতে যাওয়া ওপেন ফুটবল ট্রায়ালে অংশ নিতে বাংলাদেশে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত নাইজেরিয়ান ফুটবলার আব্দুর রহমান আব্দুল্লাহ। জনপ্রিয় কিছু অনলাইন প্ল্যাটফর্ম থেকে জানা যায় যে একজন নাইজেরিয়ান ফুটবলার বাংলাদেশে আসছেন এবং তাকে দানব হিসেবে উল্লেখ করা হচ্ছে, যা সম্ভবত তার শারীরিক গঠন বা খেলার দক্ষতার কারণে হতে পারে। এই খেলোয়াড় সম্পর্কে বিস্তারিত তথ্য থাকছে ভিডিওর বাকি অংশে। আব্দুর রহমান আব্দুল্লাহ একজন 19 বছর বয়সী প্রতিভাবান ফুলব্যাক বা উইঙ্গার, যিনি ইংল্যান্ডের লন্ডনে অবস্থান করছেন। মাত্র 8 বছর বয়সে অ্যাস্টন ভিলা একাডেমি থেকে ফুটবল যাত্রা শুরু করেন। এরপর মিডল্যান্ডস ও ওয়েস্ট ইয়র্কশায়ারের বিভিন্ন ডেভেলপমেন্ট স্কোয়াড ও নন লিগ দলে খেলে নিজের দক্ষতা বাড়ান। তিনি ব্র্যাডফোর্ড সিটির স্কলারশিপ প্রোগ্রামে 2 মৌসুমে এলিট স্কোয়াডে খেলেছেন এবং পরবর্তীতে লন্ডনে এসে উইলস্টোন আন্ডার-23 দলে খেলেছেন। কিছু সময় খেলার বাইরে ছিলেন অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের কারণে, তবে এখন ধীরে ধীরে ফিটনেস ফিরে পাচ্ছেন এবং জুন মাসে সম্ভবত তার ট্রায়ালের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখেন আব্দুর রহমান আব্দুল্লাহ। বাফুফে চাইলেই তা সম্ভব বলে জানান তিনি। পাসপোর্ট জটিলতা থাকলেও ইমিগ্রেশন নিয়ে নিজের দেশের সঙ্গে যোগাযোগ করবেন এই উইঙ্গার। এদিকে আব্দুল্লাহর বিষয়ে এখনও ইতিবাচক বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আব্দুর রহমান আব্দুল্লাহর মতো একজন লম্বা, শক্তিশালী এবং আফ্রিকান ফুটবল স্ট্রাকচারে গড়া উইঙ্গারের অভাব বাংলাদেশে বহুদিন ধরে অনুভূত হচ্ছে। নাইজেরিয়া থেকে শারীরিক এবং টেকনিক্যাল প্রশিক্ষণে বেড়ে ওঠা এই ফুটবলার যদি বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পান, তাহলে সেটা হতে পারে আমাদের আক্রমণ ভাগের জন্য একটা গেম চেঞ্জার মুভ। তবে তিনি প্রথম নয়, প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাফুফের সঙ্গে যোগাযোগ করেছিলেন জামাল ভুঁইয়া। 2013 সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অভিষেক হয় ডেনমার্কে জন্ম নেওয়া জামালের। এরপর ন্যাশনাল টিমে আসেন ফিনল্যান্ডে জন্ম নেওয়া তারিক কাজী। জাতীয় দলে তাদের অন্তর্ভুক্তি উচ্ছ্বাসে ভাসিয়েছে সমর্থকদের। তবে সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরী লাল সবুজ জার্সি গায়ে চাপানোটা অতীতের সব উচ্ছ্বাসী যেন ছাপিয়ে গেছে। দেশব্যাপী তোলা আলোড়ন পৌঁছে গেছে বিশ্ব ফুটবলেও। হামজা আসার আগে থেকে অবশ্য বাংলাদেশি বংশোদ্ভূত বা প্রবাসী ফুটবলাররা বিভিন্নভাবে বাফুফের সঙ্গে যোগাযোগ করে আসছিলেন, ইচ্ছা প্রকাশ করছিলেন বাংলাদেশের জার্সিতে খেলার। গত 25শে মার্চ ভারতের শিলংয়ে এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে হামজার স্বপ্নিল অভিষেক হয়। এরপরে আগ্রহ বাড়ে আরও প্রবাসী ফুটবলারদের। বাংলাদেশ ফুটবলে এমন প্রবাসী প্রতিবাদে যুক্ত হওয়া নিঃসন্দেহে বড় ইতিবাচক দিক। এটা যেমন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের অভিজ্ঞতা এনে দেয়, তেমনি দলেও বাড়তি প্রতিযোগিতা তৈরি করে, যার ফলাফল হয় উন্নতি। তো আপনি কি মনে করেন, আব্দুর রহমান আব্দুল্লাহ কি হয়ে উঠতে পারবেন বাংলাদেশের আক্রমণ ভাগের নতুন ম্যান? অবশ্যই সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।